যারা জয়ী হবে তাদের কাছে প্রত্যাশা হচ্ছে যে ম্যানিফেস্টো তারা দিয়েছে নির্বাচনের আগে, সেই ম্যানিফেস্টো গুলো খুব ভালো ম্যানিফেস্টো, সেগুলো যেন পরিপূর্ণভাবে এই 2 বছরের মধ্যে করবার চেষ্টা করে, না শেষ করতে পারলেও অন্তত শুরু করে যায়, যে পরবর্তী যারা এই সংগঠনের নেতৃত্বে আসবে তারা এই কাজগুলো নিয়ে এগিয়ে যেতে পারে। আপনি অভিনয় শিল্পী সমিতির সভাপতি ছিলেন, নির্বাচিত, আপনার সময় তো অনেক উন্নয়ন হয়েছে। আপনি কি ডিরেক্টর গিল্ডে, যখন আপনি অভিনয় শিল্পী সমিতির সভাপতি ছিলেন, অনেক দলের ডেভেলপমেন্টের সাথে সংযুক্ত ছিলেন, এখন ইকুইটির একটা ফান্ড তৈরি করেছেন আপনি ওই সময়, তো ডিরেক্টর গিল্ড নিয়ে আপনার আর কি কি পরিকল্পনা? আমি ইচ্ছা করে এবার ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে এসেছি। আমি অ্যাক্টরস ইকুইটিতে সভাপতি পদে কাজ করেছিলাম এবং সেখানে আমি সফলভাবে আমার কার্য সময় অতিক্রম করেছিলাম। আমি আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে ডিরেক্টরস গিল্ডকে নতুন করে আমি সাজাতে চাই এবং সেক্ষেত্রে আমার অ্যাক্টর হিসেবে বা ডিরেক্টর হিসেবে বাংলাদেশে কোনো কিছু অপ্রাপ্তি নাই, সবকিছু আমি পেয়েছি। এখন আমার হচ্ছে দেওয়ার সময়। আমি ডিরেক্টরস গিল্ডের জন্য আমার সময়টাকে দিতে চাই, আমার মেধাটাকে দিতে চাই, যাতে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশে যতগুলো এরকম প্রতিষ্ঠান আছে তার মধ্যে 1 নম্বর প্রতিষ্ঠানে দাঁড়াতে পারে। ধন্যবাদ। নির্বাচনে অংশগ্রহণ করেছে, নির্বাচিত হলে কি কি ধরনের পদক্ষেপ নিয়ে আপনারা? মূলত এখন যে জিনিসটা আছে আমাদের, সেটা হচ্ছে যে আমরা 100% সংগঠিত না। আমাদের প্রথম কাজটা হবে আমরা সংগঠিত হওয়া এবং আমাদের সংগঠনকে সুসংগঠিত করে শক্তিশালী একটা সংগঠন তৈরি করা। যখন এই জায়গাটা আমরা তৈরি করতে পারবো, তখন আমরা একে একে আমাদের কাজগুলা সারবো। প্রথমত বিষয় হচ্ছে যে আমরা যে ডিরেক্টররা আছি, এই ডিরেক্টররা কিন্তু আমরা সমাজে কোনো মূল্যায়ন পাচ্ছি না। আমাদের অনেক ডিরেক্টর আছে তারা বাসা ভাড়া পায় না, অনেক ডিরেক্টর আছে বাইরে গেলে কেউ মূল্যায়ন করে না। আমরা আর্টিস্ট বিদায় করে, ডিরেক্টর কিন্তু আমাদের সেট থেকে বিদায় হতে হতে 1টা-1.5টা বাজে, রাস্তায় পুলিশ ধরে, সেখানে আমাদের কার্ড দেখালে কোনো কাজ হয় না। এই সমস্ত বিষয়গুলো যাতে আমরা আমাদের সম্মানটা নিয়ে আসতে পারি, এটা আমরা প্রথম দেখব। এইটা যখন আমরা করব, এটা করা শেষ হয়ে গেলে পরে অটোমেটিক্যালি তখন আমাদের টেলিভিশন মিডিয়ার যে বদনামটা আছে, সেই বদনামটা ঘুচে যাবে বলে আমরা বিশ্বাস করি। কারণ হচ্ছে আমার যদি পেট ভরা থাকে, আমি যদি মনের মধ্যে শান্তি পাই, তাহলে কিন্তু আমি ভালো প্রোডাকশন তৈরি করতে পারবো। সুতরাং আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে। আমরা সেই জায়গাটায় নিয়ে যেতে চাই আমাদের সংগঠনকে। ভাইয়া, আরেকটা প্রশ্ন, এখন তো অনেক তরুণরা আপনাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে, হ্যাঁ, তো সেই তরুণদের কাছে আপনার প্রত্যাশা কি? এখন আমরা যদি তরুণদেরকে না নিয়ে আসি, তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা লিডারলেস হয়ে যাচ্ছি। এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু। সুতরাং আমরা তরুণদেরকে আমরা নিয়ে আসতেছি আমাদের সঙ্গে ওরা কাজ করবে। কাজ করতে করতে একটা পর্যায়ে তারা আসবে এবং আমরা আশা করি যে তরুণরা আমাদের মতন, আমরা যারা সিনিয়ররা মন দিয়ে এবং কি বলে আন্তরিকভাবে আমরা সংগঠনের জন্য কাজ করতাম, আমাদের তরুণরা সেইভাবে যদি আমাদের সঙ্গে কাজ করে, তাহলে আমাদের যথেষ্ট, আর কিছু লাগবে না। থ্যাংক ইউ। বাণীর মতন যে আমরা 21 কিন্তু জিতবো সবাই। আসলে যে কোনো সংগঠনের কর্ণধার যে কয়জন থাকে, তারাই তো একটা সংগঠন না, তারা সংগঠনটাকে সংগঠিত করে। এই যে সকলকে মিলে এক জায়গায় এনে প্রথমেই তারা ডিক্লেয়ার করে দিয়েছে আমরা জিতবো সবাই। আমি এটাকে বিশ্বাস করি এবং আমি মনে করি যে যারাই জিতুক, যেভাবেই জিতুক, প্রত্যেকটা মানুষ একটা, এই বাংলাদেশের এখন মানসিক অবস্থা এবং সার্বিক অবস্থা যেরকম, সেখানে দাঁড়িয়ে আমাদের শিল্পাঙ্গনটাকে সংগঠিত করবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। নতুনদের কাছে আপনার প্রত্যাশা কি? নতুন যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের কাছে আপনার প্রত্যাশা কি? নতুন পুরাতন বুঝি না, আসলে যে জিনিসটা বুঝি সেটা হলো এখন যারা এই যে নতুন শব্দটা ব্যবহার করা হলো, তাদের পালস যেমন অনুজোড়া বুঝবে, অগ্রজোড়া সেটাকে সামাল দিবে। সুতরাং মিলেমিশে একটা টিম হওয়া প্রয়োজন। খুবই সুন্দর, এই যে সবাই কি সুন্দর আনন্দ নিয়ে কাজ করছে, আনন্দ নিয়ে সবাই আছে একসাথে, হাততালি দিচ্ছে, ফুর্তি করছে, তো এইটাই হলো বড় কথা।
এখন পর্যন্ত সুন্দর। তাদের কাছে প্রত্যাশা একটাই যে সংগঠনটাকে গতিশীল করতে হবে। সংগঠনটা প্রায় স্থবির হয়ে গেছে, কারণ আমাদের কোভিড, বিভিন্ন ধরনের প্রবলেম, সবকিছু মিলিয়ে আসলে আমাদের ডিরেক্টরদের তো গঙ্গা লাগছে, ডিরেক্টররা তো ক্যাপ্টেন, ক্যাপ্টেনরা ঠিক থাকলে অলওয়েজ জাহাজ ভালো চলবে। এই যে সুন্দরভাবে এই যে সুন্দরভাবে ভোটটা হচ্ছে, এটাই বড় কথা। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন হবে। তো সেই জায়গা থেকে আমি তো অবশ্যই প্রত্যাশা করি আগামী কমিটি এমন ভাবে কাজ করবে এবং ডিরেক্টর দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি বা আমার অভিজ্ঞতা বলে হাইয়েস্ট পেইন লোয়েস্ট পেইড ডিরেক্টররা, এবং সেই জায়গা থেকে উত্তরণের পথ এবং আমাদের সমস্যাগুলো অনেক পুরনো, যেগুলো অনেক বছর ধরে আমরা কথা বলছি কিন্তু সমাধান হচ্ছে না। তো আশা করি যে আমাদের সেই জায়গা থেকে আগামী কমিটি ডিরেক্টরস গিল্ডকে এতই শক্তিশালী একটি সংগঠন করবে যেন পুরো ইন্ডাস্ট্রিকে তারা লিড করতে পারে।